মুহতারাম হাজিরিন, পর্দার আয়াত কখন নাযিল হলো? মুহতারাম হাজিরিন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। মক্কাতুল মুকাররমার 13 বছরে পর্দার আয়াত নাযিল হয় নাই। যার কারণে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের মুশরিকদের সাথেও ব্যবসা বাণিজ্যের কাজে কিংবা কথাবার্তা অনেক সময় বেপরোয়া হয়ে কথাবার্তা বলতেন মুখ খোলা রেখে। কারণটা হলো এই, ওই সময় আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয় নাই। মুহতারাম হাজিরিন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। তারপর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তোরে বলেন তো রাসূলের দ্বিতীয় বিবির নাম কি? হযরত সাউদা। তোরে বলেন কি? হযরত সাউদা যাকে নিয়ে এই পর্দার আয়াত নাযিল হলো, এই বিষয়টাই সংক্ষিপ্তভাবে তুলে ধরতেছি বাবা। তাফসীরে ইবনে কাসির সহ, তাফসীরে ইবনে মাজাহ সহ, তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে জালালাইন সহ বিভিন্ন তাফসীরের মধ্যে একই ঘটনা বর্ণনা করা হয়েছে বাবা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত সাউদাকে দ্বিতীয় বিবাহ করলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা যখন 65 বছর বয়স, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন। জোরে বলেন তো আম্মা জান সাউদার বয়স কত ছিল? কথা বলেন। আমি কবরস্থানে বয়ান করতেছি, এই কারণে আপনারা কথা বলতেছেন নাকি? হ্যাঁ, বয়ান করতেছি আপনাদের কথা বলবেন। আমি শুধু পর্দার আয়াত কখন নাযিল হলো, সাহাবায়ে কিরাম মানলো কি মানলো না এই বিষয়ে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমার সাথে একটু কথা বলবেন। প্রেক্ষাপটে এটাই, পর্দার আয়াত কখন নাযিল হলো এটাই, পর্দার আয়াত খালি বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 65 বছর, রাসূল ওই সময় তাকে বিবাহ করলেন। রাসূলের সাথে বিবাহ হওয়ার আগে আম্মা জান সাউদার আরো 3 জায়গায় বিবাহ হয়েছে। আর কয় জায়গায়? আরো 3 জায়গায় বিবাহ হয়েছে। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন ছিলেন? তাফসীরের মধ্যে আছে, মুফাসসির কিরাম লেখেন আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন যে বাবা আল্লাহর রাসূল মাঝে মাঝে বলতেন, আমার সাউদা যখন ঘরের মধ্যে প্রবেশ করে অন্ধকার ঘরের মধ্যে অন্য কোনো বাতির প্রয়োজন হতো না। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার সাউদা যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতো অন্ধকারের মধ্যে, আমার ঘরে অন্য কোনো বাতির প্রয়োজন হয় নাই, কারণ আমার সাউদা এত সুন্দর ছিল। সাউদার চেহারা দিয়ে ঘরটা আলোকিত হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি হিজরত করলেন মদিনাতে। মক্কার 13 বছর জীবনে পর্দার আয়াত নাযিল হয় নাই। যার কারণে আমাদের আম্মা জান, প্রথম আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা পর্দাও করে নাই, কারণ ওই সময় তো পর্দার আয়াত নাযিল হয় নাই। হযরত আম্মা জান যখন মারা যায় ওই সময় হযরত ফাতেমার বয়স ছিল 7 বছর বাবা। আর নবীজি বিবাহ করলেন হযরত সাউদাকে 65 বছর বয়সে। মুহতারাম হাজিরিন, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি হিজরত করলেন মদিনাতে। জোরে বলেন কোন জায়গায়? মদিনাতে হিজরত করলেন। হিজরত করার পর এবার মদিনার মানুষরা, মদিনার কাফের মুশরিকরা আমাদের হযরত সাউদার চেহারাটা দেখে এতটা খারাপ ধারণা করত, এতটা জঘন্য জঘন্য ভাষা বলতো। আমাদের সাউদা যখন কোনো কাজে যখন বাহির হতো, ওই সময় যেহেতু পর্দার আয়াত নাযিল হয় নাই, যার কারণে পর্দাও ওরকম ভাবে করে না, মুখ খোলা রেখে রাস্তাঘাটে বাহির হয়। ঠিক সেই মুহূর্তে বাবা রাস্তার মধ্যে পাখি ফেরা ফেরা বসে থাকতো কাফের মুশরিকরা, আর ঠাট্টা করতো, দেখো দেখো ওই যে যায় মুসলমানের নবীর স্ত্রী হযরতে সাউদা যায়। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীর স্ত্রী যাইতেছে, মুসলমানদের নবীর স্ত্রী যাইতেছে হযরত সাউদা, এই বলে ঠাট্টা করতো। আর রাস্তার মধ্যে পাখি
দাড়ি পয়রা ছুটি পয়রা বৈশা বৈশা থাকতো কাফের মুশরিকরা হযরতে সাউদার চেহারা এক নজর দেখার জন্য। যেমন বর্তমান যুগের আমার সোনার ছেলেরা, আমার বাংলাদেশের কলিজার টুকরা যুবক ভাইরা স্কুল কলেজ যখন ছুটি হয় ইতিমের মতো রাস্তায় দাঁড়ায় থাকে কি থাকে না? ঠিক এই লক্ষণটা কিন্তু ছিল কাফের মুশরিকদের। তারা কাফের মুশরিকরা মদিনার আনাচে কানাচে রাস্তার গলিতে বসে বসে থাকতো আর বলতো কোন সময় যেন নবীজির স্ত্রী সাউদা যায় একটু দেখবো। মুহতারাম হাজিরিন, একদিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যাচ্ছে কোনো প্রয়োজনে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে কাফের মুশরিকরাও রাস্তার মধ্যে বসে আছে। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির নসিহত শোনার জন্য, নবীজির কাছে বয়ান শোনার জন্য, ওয়াজ শোনার জন্য উনি নবীজির কাছে যাইতেছিলেন। ঠিক সেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন নবীজির স্ত্রী আম্মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাস্তা দিয়ে যাইতেছে, হযরত ওমর দেখতেছে। আর এটাও তিনি দেখলেন যে কাফের মুশরিকরা বলা বলি করতেছে, ওই দেখছনি দেখে নাও, এই যে মুসলমানদের নবী মুহাম্মাদের স্ত্রী হযরত সাউদা যাইতেছে। এই কথা বলে আরো বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করা শুরু করে দিল। যেমন মন্তব্য করে বর্তমানে আমাদের কলিজার টুকরা যুবকেরা, ওই দেখো যাইতেছে কি যায়, এরকম কথা বলে কি বলে না? মুহতারাম হাজিরিন, হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেল, মনটা মনের হয়ে গেল, কলিজার মধ্যে কষ্ট লেগে গেল। আর চিন্তা করলো, আরে নবীজির স্ত্রী রাস্তা দিয়ে যায়, কাফের মুশরিকরা এই কথা বলে, আমি আজকে নবীজিকে গিয়ে বলবো, ও নবীজি আপনার স্ত্রীদেরকে একটু বলবেন তারা যেন রাস্তার বাহিরে যখন যাবে প্রয়োজনে তারা যেন একটু বড় চাদর ঝুলায়া মুখমণ্ডল থেকে পায়ের পা পর্যন্ত ঢাকিয়া যায়। এই কথাটা আমি বলবো মনে মনে চিন্তা করলেন। নবীজির কাছে মসজিদ নববীতে গিয়ে এবার জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি অনুমতি পাই একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ওমর বলো। কারণটা কি? হযরত ওমরের বিষয়ে বলা হয়েছে, আমার নবী বলেন, আমার পরে যদি কোন নবী হইতেন, আল্লাহ যদি নবী পাঠাইতেন তাহলে ওমরকে পাঠাইতেন। তাইলে ওমর কেমন দাবি ওমর? ও বাবা, হযরত ওমর যখন বললেন আমাকে একটা মিনিট সময় দিবেন, আমি একটা কথা বলতে চাই। মুহতারাম হাজির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর আপনি বলতে পারেন, আপনি কি কথা বলতে চান? ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আমার নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখেছি, আমার মনের মধ্যে অনেক কষ্ট লেগেছে হুজুর। আপনার স্ত্রী আমাদের আম্মা হযরত সাউদা রাস্তা দিয়ে যায়, কাফের মুশরিকরা তাকে দেখি খারাপ মন্তব্য করলো, চোখ দিয়ে কুনজরে দৃষ্টিপাত করলো। হুজুর আপনি যদি একটু মেহেরবানি করে যদি বলে দিতেন, আপনার স্ত্রীরা যদি একটু পর্দা করতো, বড় একটা চাদর দিয়ে যদি পা পর্যন্ত ঢেকে যদি রাস্তায় চলতো, তাহলে কাফের মুশরিকরা এই কথা বলতো না। এটা পরামর্শ দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের কথা শুনে রাসূল স্তব্ধ হয়ে গেলেন, মুখটা বন্ধ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। নিচের দিকে একবার তাকিয়ে দেখে বলেন, মালিক আমি এখন হযরত ওমরকে কি বলবো? আমার আসমানের দিকে তাকিয়ে থাকে আর বলে কোন সময় যেন জিবরাইল এসে যায়, কারণ জিবরাইলকে সারা প্রশ্নের উত্তর নবীজি দিবে না। নবীজি উত্তর তো দিবেই না, একবার নিচের দিক তাকায় কি বলবো কি বলবো, হযরত ওমরের প্রশ্নের উত্তর আমি কি দিব? আবার চিন্তা করতেছে, বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি কি জবাব দিব? এখন তো জিবরাইল আসে না। একবার আসমানের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, কিন্তু মনটা কিন্তু মলিন হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল, ও জিব্রাইল রে, আমার রাসূল স্তব্ধ হয়ে গেছে। কারণটা কি? কারণটা হলো এই সূরা নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রাসূল তার মন গড়া স্বার্থ হাসিলের জন্য কোনো কথা বলতেন না, যা বলতেন তা হলো আমি দেওয়া ওহী, আমার দেওয়া ওহী তিনি বলতেন। অতএব জিবরাইল রে, আর দেরি করিও না, আমার রাসূলকে সালাম আনতে গিয়ে বলো সূরা আহজাবের 59 নম্বর আয়াতখানা নিয়ে যাও। জিবরাইল, আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম নিন। অতঃপর আপনার স্তব্ধ থাকতে হবে না, আপনার মন মলিন করার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমরের কথার উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম বাবা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে 29টি উপদেশ দিয়েছে জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27টি উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। 27টি উপদেশ আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরলেন। ঠিক বাবা, হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্তব্ধ থাকতে হবে না, মনটা মলিন করে থাকতে হবে না, এখন আপনি হযরত ওমরের প্রশ্নের উত্তর দিয়ে দিন না। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলা হলো, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার ওয়া বানাতিকা এবং আপনার মেয়েদেরকে বলে দেন, এবং ওয়া নিসাইল মুমিনিন মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যেন কোন প্রয়োজনে যদি বাহির হয়, তারা যেন বড় একটা চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বাহির হয়। ওই সময় থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওই সময় থেকে শুরু করে যতদিন পর্যন্ত জীবিত ছিল বাবা, তাদের স্ত্রীগণ, তাদের কন্যাগণ এবং মুমিনা নারীগণ, তারা কোনদিন পর্দার খেলাফ কাজ করে নাই। এখন আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা পর্দার খেলাফ কাজ করে কি করে না? মুহতারাম হাজিরিন, এই কারণে পর্দার খেলাফ যেন কাজ না হয়। পর্দার খেলাফ কাজ করলে তাৎক্ষণিকভাবে 5টা জেনার গুনাহ হয়। কয়টা গুনাহ? একটা গুনাহ হয়, একটা গুনাহ হয় যাকে দেখলো, যেই ব্যক্তি দেখলো, যেই মেয়েকে দেখলো, তার হয় একটা জেনার গুনাহ। আপনার মেয়েকে, আমার মেয়েকে যদি দেখে, তাহলে আমার আমল নামায় হবে 2টা জেনার গুনাহ। আর যদি আমার স্ত্রীকে দেখে, তারও হবে 2টা। তাহলে মেয়ের হবে 2টা, কিংবা স্ত্রীর হবে 2টা। আর যার মেয়ে কিংবা যার বউকে দেখলো, তার হবে 2টা। এই হলো 5টা জেনার গুনাহ। মুহতারাম হাজিরিন, এই জেনার থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি আপনাদের রাজীবপুরে একদমই নতুন, একদমই নতুন। আবার অনেকেই মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا
ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সকলে কান খুলে পড়ুন এভাবে أعوذ بالله من الشيطان الرجيم আলিফ আওয়াজ বাড়িয়ে বলবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে মোরা বেড়েই চলেছি গরু ছাগলের মতো। মরুর মুখে কে দিল ভাই রাশি রাশি ভোলা, শিমুল গাছে কে দিল ভাই নরম নরম তোলা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা নাদানকে বোঝাইতে পারে ভালো কোন কথাই গাদাকে পিটাইলে কবু মানুষ শিকার গায়ে আদর দিলে গন্ধ নাকি যায়। ভালো জাতের কচু হলে অল্প জানি শিগে আর ভালো
মানুষের বাচ্চা হলে অল্প কথাই বোঝে, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন ফিতনা থেকে ফারেক করে, আরামের ঘুমকে হারাম করে, জালিসুর রহমান বেহেশতের বাগান, আল্লাহ রাসূল যেই মজলিসকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন, সেই মজলিসে আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। আমরা আসতে পারছি এই কারণে খুশি না বেজা? অল্প না বেশি? আপনারা আওয়াজ দেন না, মনে হয় বেজা? যারা আওয়াজ দেখবেন খুশি না বেজা? অল্প না বেশি? আমি যতক্ষণ আলোচনা করবো আপনারা আমার সাথে কথা বলবেন, আমিও আপনাদেরকে কথা বললে সান্ত্বনা দেওয়ার জন্য কোন রকম ভাবে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মেহেরবানি করে এই সময় অনেক মানুষ হসপিটালের মধ্যে ভর্তি আছে না নাই? আছে। আপনাদের রাজীবপুর সহ বিভিন্ন জায়গাতে হসপিটালের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কিংবা যে কোনো ভাবে হোক আহত অবস্থায় হসপিটালের মধ্যে ভর্তি হয়ে আছে, আল্লাহ তা করেন নাই। আবার কিছু মানুষ আছে তারা মনে করতেছে যে আমরা ওয়াজ শুনে আর কি করবো, ওয়াজ সবই জানি, মানি না, কিছু না, দরকার নাই। আসলে আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দান করবে বলা যায় না। আল্লাহ অনেক বান্দা আসতেও পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে পছন্দ করে এনেছেন, এ কারণে দিল থেকে, মন থেকে, অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলেছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়িয়ে দেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পর আমার বান্দাকে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় করে আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই। শুধু তাই না, তাকে আমি কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজির, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাচ্ছেন। মুফাসসির کرام লেখেন, তাফসীরে ইবনে কাসির সহ প্রায় 52টা তাফসীরের মধ্যে একই ভাবে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কোন মহব্বতের বান্দা যদি আমার 8 হরফের আলহামদুলিল্লাহ একবার পাঠ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিব। শুধু তাই না, বান্দা আমাকে ভয় করে আমার জান্নাতের আশা করে জাহান্নাম থেকে মাপ চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা খুলে দিব এবং জান্নাতের দরজা খুলে দিব এবং জাহান্নামের 7টি দরজা বান্দার জন্য আমি বন্ধ করে দিব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, অতঃপর সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দরুদ ও সালাম পেশ করছি। যেই নবীজিকে ভালোবাসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে পারবে না, কারণ ভালোবাসতে হলে একটা মাধ্যম লাগে। যেমন আপনারা রাজীবপুরবাসী যদি ভালোবাসতে চান এমপিকে, সরাসরি আপনারা এমপিকে ভালোবাসতে পারবেন না।
এমপি কে ভালোবাসতে চাইলে আপনার ওয়ার্ডের যে নেতা কর্মী আছে কিংবা ইউনিয়ন পরিষদের যে নেতা কর্মী আছে তাদের মাধ্যমে এমপির ভালোবাসা পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আপনি কতদূর পর্যন্ত আগাতে পারবেন না। ঠিক তেমনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহকে তোমরা অতি তাড়াতাড়ি এইভাবে ভালোবাসতে পারবে না। কারণটা হলো এই, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে মাপকাঠি হলো আমার রাসূলকে তোমরা ভালোবাসো। মুহতারাম হাজিরিন, সেই রাসূলকে ভালোবেসে আমরা সকলেই পড়ে নিচ্ছি মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন খাঁটি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরকে কেউ যদি ভালোবেসে যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর নবীর সাহাবী বলেন, মান সাল্লা আলাইকা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী বলেছেন, যারা আমি রাসূলকে ভালোবেসে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি 10টি রহমত নাযিল করবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে বেশি থেকে বেশি দরুদ পড়তে হবে। রাজি আছি তো? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হাশরের 7 নম্বর আয়াতে কারিমার শেষের থেকে একটু আয়াতের অংশ তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাতুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে কারিমার শেষের অংশের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার রাসূল তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তার থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এবং আমি আল্লাহ তাআলার আযাব কিন্তু অত্যন্ত কঠিন হবে, জটিল হবে। অতএব তোমরা আমাকে ভয় করবে। তাহলে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আমার রাসূল যা যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে তা তোমরা প্রত্যাখ্যান করো। এখন রাসূল আমাদেরকে কি কি দিয়েছে বলতে এবং শুনতে আমরা সকলে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আমাকে কর্তৃপক্ষ বলেছেন রাজনীতিক কোনো কথা বলা যাবে? রাজনীতিক কোনো কথা বলা যাবে না। আমি রাজনীতি করার জন্য এখানে আসিও নাই, কারণ বড় দুই ভাই মনে করুন আপনাদের এলাকা, ঠিক না? আপনাদের এলাকার না, বড় দুই ভাই আপনাদের এলাকা, ঠিক না? আমার একটু সময় দিবেন যাতে মনে করেন একটু আলোচনা করতে চাই। আমি দুইটা বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূলের পারিবারিক জীবন এবং সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যা দিয়েছে তা মেনেছে কিনা, এই বিষয়ের উপরে আলোচনা করবো। দুইটা বিষয়ে আমি ফিনিশিং দিব, যে আমাকে একটু সময় বেশি দিবেন। আশাবাদী আছি, এই জায়গায় সভাপতি সাহেব আছে, যেহেতু আমি কিন্তু মেহমান, আর দুজন কিন্তু মেহমান না, আপনাদের এলাকার সন্তান, ঠিক না? এই কারণে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দিয়েছে আমরা তা নিতে রাজি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কর্তৃপক্ষ বলেছে আমাকে মাহফিল পরিচালনা করতে, রাজনীতি কোনো আলোচনা করা যাবে না। তা আমি জামালপুর থেকে এই জায়গায় নির্বাচন করবো না। জামালপুর থেকে নির্বাচন এই জায়গায় করবো, এবার
আমি যদি কোনোদিন এমপি কিংবা চেয়ারম্যান মেম্বারে দাঁড়াই, আমি আপনাদের রাজি করে আসবো? কথা ভাই, আমি আপনাদের রাজি করে আসবো? কথা রাজনীতির কথা আমার বলে লাভ কি? কথা ভাই, ঠিক না? এখানে রাজনীতির কথা বলবো না। তবে আল্লাহর কোরআনে যা আছে তা বললে তো কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? তাহলে বলেন আমার সাথে সাথে। দল হলো দুইটা, দল কয়টা? জোরে কয় না, দল কয়টা? আমরা দুই দলের আলোচনা করবো। রাজনীতি আমরা বাহিরের দল না, আমরা দুই দলের আলোচনা করবো। কোরআনের মধ্যে যে দুই দলের কথা ঘোষণা করতে আল্লাহ। দল হবে দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল আর অপরটি হলো শয়তানের দল। আমরা কোন দল? আমরা বললাম আল্লাহর দল। আল্লাহর দলটা এরা কথা শুনবেন মনোযোগ সহকারে। শয়তানের দলের যারা লোক তারা কিন্তু কথা শুনবে না, দেখবেন কিছুক্ষণ পরে শয়তানের কথা চাপায় চলে যাবে। কথা বলে ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন দল হবে দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। একটা হলো আমি আল্লাহর দল, অপরটি হলো শয়তানের দল। এখন বলেন তো আমরা কোন দলে আছি? আল্লাহর দলে থাকতে রাজি তো? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন দল দুইটা। সূরাতুশ শুআরার মধ্যে এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দল যেহেতু দুইটা, একই রাস্তা দিয়ে গেলে মারামারি হবে কি হবে না? অবশ্যই মারামারি হবে। দুই দল যদি এক হয়, বিরোধী দল এবং দলীয় দল যদি এক হয়ে মিছিল করে মারামারি হতে পারে, এতে কোনো মিস হতে পারে না, সম্ভাবনাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন কোরআনের মধ্যে যেহেতু দল হলো দুইটা, আমার দল এবং শয়তানের দল, ঠিক তেমনি ভাবে রাস্তাও হলো দুইটা। আল্লাহ তাআলা ঘোষণা করেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দল হলো দুইটা, একটা আমি আল্লাহর দল এবং অপরটি হলো শয়তানের দল। অতএব রাস্তাও হলো দুইটা, একটা হলো ডানের রাস্তা, জান্নাতের রাস্তা। এই ডানের রাস্তায় চলবা, আমার দলের লোক ডানের রাস্তায় চলবে, তাদের রাস্তা যাবে এই জান্নাতের দিকে। আর আরেকটা রাস্তা হলো বাম পাশের রাস্তা, ওয়াফারিকুম ফিস সাঈর, জাহান্নামের রাস্তা। যারা জাহান্নামের রাস্তায় চলবা তারা হলো শয়তানের দলের মানুষ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের কথা বলা হলো এবং আমাদের কথা বলা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষরা রে, আমার রাসূল তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা তোমরা প্রত্যাখ্যান করো। মুহতারাম হাজিরিন, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিল কিন্তু আমাদের পালন করতে গিয়ে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কিরাম কেমন মানতেন? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন তো নামটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকবীর কথা না, হযরত উমর কেমন সাহাবী ছিলেন? আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে ফরমান, তিরমিজি শরীফ সহ সহিহ বুখারী সহ বর্ণনায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, একদিন আমার সাথে মিস্টার ইবলিস শয়তান আমার সাথে গল্প করতেছিল। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, ঠিক সেই মুহূর্তে শয়তান বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাচ্ছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও ইবলিস তুমি কোথায় যাও? কয় আমি আর আপনার সামনে থাকতে পারবো না। কয় কারণটা কি? কয় ওই দেখেন কে আসতেছে।
ওই দেখেন না কে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে। এবার বললেন উনি তো আমার সাহাবী, দ্বিতীয় নাম্বার সাহাবী, এবং উনি আমার শ্বশুর আসতেছে, এত সমস্যা কি? শয়তান মিস্টার ইবলিস শয়তান বলে, হুজুর আপনার এই সাহাবী হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় আমরা 40 দিন ওই রাস্তায় যেতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কেন যাইতে পারো না? আমাদের ভয় হয় হযরত ওমর যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে খবর আছে আমাদের উপর অত্যাচার করবে, এবং এই ভয়ে আমরা তার সামনে পড়ি না। তার জন্য আমরা 40 দিন পর্যন্ত ওই রাস্তায় যাই না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সকলেই জানেন। সাহাবায়ে কেরাম কেমন রাসূলকে মানতেন বাবা, আর আমরা কেমনে মানি? সাহাবায়ে কেরাম সোনার মানুষ হয়ে চলে গেছেন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের প্রতি রাজি হয়ে গেছি এবং তারাও আমার প্রতি রাজি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আল্লাহর নবী একদিন হাদিসে পাকের মধ্যে বলেন, সাহাবায়ে কেরামকে বলেন আকাশের তারকার দিকে ইঙ্গিত করে বলে, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার একজন সাহাবী আকাশের তারকা সমপরিমাণ মর্যাদাশীল। আমার যদি আল্লাহ থেকে আল্লাহ একজন সাহাবায়ে কেরামকে যদি আমার উম্মত যদি অনুসরণ করেন, যারা আমাকে একবার দেখেছেন, দেখার পরে ঈমান আনয়ন করেছেন এবং সাথে সাথে তারা নেক আমল করে চলেছে, তারা যদি আমার একজন সাহাবীকেও যদি অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে তারা সরাসরি জান্নাতের রাস্তা পেয়ে যাবে। মুহতারাম হাজির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো পাওয়ারফুল ছিলেন। কেমন পাওয়ারফুল ছিলেন রে বাবা? হাদিসের মধ্যে আছে উনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাংলাদেশ না, বাংলাদেশের মতো প্রায় 258টি দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা রাসূলকে কেমন মেনেছে, রাসূল যা যা দিয়েছে তা মেনেছে কিনা? আমার বাবারা, ও ভাইরা, জর্রাদি কুরবাসীর ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক পৃথিবীর যখন প্রেসিডেন্ট শাসনকর্তা ছিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক পৃথিবীর প্রেসিডেন্ট, কিন্তু তার দেখেন কি একটা অভাব। ওরে ভাই, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ঈদের আগের দিন, ও বাবা, যে ঈদ আমাদের কয়েকদিন আগে চলে গেল, এরকম ঈদের আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী থেকে বলে স্বামীকে, ও স্বামী, আমাদের নতুন জামা না হলেও তো চলবে, যেহেতু টাকা নাই নতুন জামা আমাদের কোনো প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, এই কথা বলার আগে আমার প্রশ্নের উত্তর দিবেন। এই যে ঈদটা চলে গেল, আমরা নতুন জামা কিনি নাই কিংবা জুতা কিনি নাই, সন্তানদেরকে জুতা মোজা কাপড় চোপড় কিনা দেই নাই, এরকম কেউ আছে? এই জায়গায় আছি, কথা বলে না, এরকম কেউ আছেন? কেউ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসন করতেন, অথচ দেখেন তার ঘরের মধ্যে কাপড় কেনার মতো টাকা নাই। কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী গো, আমাদের নতুন জামার কোনো প্রয়োজন নাই, কিন্তু ছোট্ট বাচ্চাটা নতুন কাপড়ের জন্য কান্না করে, ছোট্ট বাচ্চাটা কাপড় কিনে দিতে হবে। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, ও বাবা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বিবি রে, আমার কাছে সন্তানের কাপড় কেনার মতো টাকা নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, অথচ সন্তানের কাপড় কেনার মতো টাকা নাই। কেন টাকা নাই বাবা? তারা কিন্তু রাসূলের আদর্শ অনুযায়ী চলেছে। এখনকার মানুষ আমরা যারা আছি ভাই, আমরা রাসূলের আদর্শ আমাদের কাছে পছন্দ হয় না, বিধায় আমরা এতটা
কাপড় চোপড় পরে কাপড়েরও জায়গা আছে নাই, কাপড়েরও জায়গা আছে, জ্ঞানেরও জায়গা আছে ভাই, টাকার জায়গা আছে, স্বর্ণেরও জায়গা আছে, সবকিছুর জায়গা আছে ভাই। এবার যখন হযরত ওমর বললেন বিবিরে আমার কাছে তো ওরকম সামর্থ্য নাই যে টাকা দিয়ে সন্তানকে জামা কিনে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী দেখে দেখে বলে স্বামী গো আপনি তো অর্ধেক পৃথিবীর শাসন করতাম, আপনি যদি চান আপনার রাজ্যের যিনি অর্থমন্ত্রী আছেন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখেন উনি যেন 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দেয়। আপনি কাজ করেন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখেন তিনি যেন আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেয়, যে বেতনটা দিয়ে সন্তানের জন্য কাপড় কিনবেন। বাবারে কিতাবের মধ্যে আছে মুফাসসির কিরামগণ লেখেন হযরত ওমর ঈদের আগের দিন, হযরত ওমর ঈদের আগের দিন ভাই হযরত ওমর ঈদের আগের দিন চিঠি লিখলেন হযরত উবাইদার কাছে, লিখলেন ও ভাই উবাইদা আমি হলাম তোমাদের দেশের সরকার, আমি হলাম দেশের প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর। ও ভাই আমার আকুল আবেদন এই যে ভাই তুমি আমাকে 1 মাসের অগ্রিম বেতনের বরাদ্দটা পাঠাও, আমার ছেলে মেয়ের জন্য নতুন জামা কিনবো। মুহতারাম হাজির বাহক যখন এই চিঠি নিয়ে যখন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পর হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে চিঠিটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে কি মাওলায়ে কারীম অর্ধেক পৃথিবীর শাসনকর্তা এইভাবে চিঠি লিখেছে নিজের সন্তানের জন্য টাকা পর্যন্ত কিনতে পারে নাই, তার জন্য 1 মাসের জন্য টাকা চাইতেছে অগ্রিম, আমি এখন কি করব? হঠাৎ করে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে টেনশন ঢুকে পড়ল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে সাহায্য করলেন, তার ব্রেনের মধ্যে মদতের মধ্যে ঢুকে গেল আমি যে অগ্রিম 1 মাসের বেতন যে হযরত ওমর রে দিব, কিন্তু 1 মাস তিনি জীবিত থাকবে কি থাকবে না তার তো কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে মুহতারাম হাজির। এবার যখন এই কথা মনে হয়ে গেল হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির অপর পৃষ্ঠে লিখে দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও ওমর ও আমাদের আমির আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, তবে শর্ত হলো দুইটা বিষয়ের উপর আপনি যদি ফয়সালা দিতে পারেন তাহলে আমি উবাইদা আপনাকে 1 মাসের বেতন দিয়ে দিব। 1 নম্বর বিষয় হলো হযরত আমিন, আমিন যাকে বলা হয় উম্মতে আমিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখলেন 1 নম্বর শর্ত হলো আপনি যে আগামী 1 মাস পর্যন্ত জীবিত থাকবেন এর কোনো গ্যারান্টি এর কোনো সার্টিফিকেট আপনার কাছে আছে কিনা জানতে চাই। 2 নাম্বার হলো আপনি ওমর 1 মাস জীবিত থাকবেন ভালো কথা, কিন্তু 1 মাস পর্যন্ত দেশের মানুষ দেশের জনগণ সাধারণ জনগণ আপনাকে আমির হিসেবে মানবে কিনা সেটার তো কোনো গ্যারান্টি নাই, কারণ জনগণ যদি খেপে যায় তাহলে ক্ষমতার চেয়ার কিন্তু 7 দিনও টেকে না। কথা বলেন ঠিক কিনা? হযরত উবাইদা বললেন যে আপনি যদি 1 নাম্বার কথা হলো আপনি 1 মাস জীবিত থাকবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে কিনা। 2 নাম্বার শর্ত হলো আপনি জীবিত থাকবেন কিন্তু দেশের জনগণ আপনাকে প্রেসিডেন্ট মানবে কিনা এটারও তো কোনো গ্যারান্টি নাই। দুইটা বিষয়ের উপর যদি ফয়সালা দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের টাকা অগ্রিম দিতে পারি। এবার যখন বাহক যখন ওই চিঠি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে আসলেন, ঠিক সেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই চিঠি যখন পাইলেন তারপর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মালিক রে আল্লাহ আমার রাজ্যের জন্য আমার দেশের জন্য আমার এই শাসন আমলের মধ্যে আমি যে একজন
এত যোগ্য ভালো মানুষকে আমি অর্থমন্ত্রীর দায়িত্বটা দিয়েছি, তুমি বানিয়ে দিয়েছো। এই কারণে আমি শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন হযরতে ওমরের শাসন আমলটা বলেন তো বাবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, সেটাই করে মাওলার ডাক দিয়ে বলেন, আল্লাহ যোগ্য একজন অর্থমন্ত্রী পাইলাম, এই কারণে শুকরিয়া আদায় করি। বর্তমান বাবা দেশের কোন অর্থমন্ত্রী না, আপনাদের জর্রাদিপুর ছোট্ট একটা থানা, সম্ভবত 3টা ইউনিয়ন পরিষদ দিয়ে একটা থানা। এই থানার যদি একটা অর্থমন্ত্রী কিন্তু আছে, সচিব আছে, একেও যদি চেয়ারম্যানে যদি বলে ভাই ওর সচিব ভাই কিংবা অর্থমন্ত্রী ভাই আমার জর্রাদিপুর কবরস্থানের জন্য 20,000 টাকা দিতে হবে, যদি বলে বাজেট নাই অগ্রিম পাঠায় দাও, যদি বলে বাজেট নাই ভাই তোমার চাকরিও নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অর্ধেক পৃথিবীর শাসনকর্তা অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যদি বলে মানে তুমি যে এত সুন্দর একজন আল্লাহ বিরু খোদা বিরুরে তুমি এরকম ভাবে অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছো, এই কারণে শুকরিয়া আদায় করি। মুহতারাম হাজিরিন শুনুন, আমি আপনাদের সঙ্গে বলতেছিলাম রাসূলের জীবনের পারিবারিক বিষয় নিয়ে একটা কথা বলি, আমার আলোচ্য বিষয় শেষ করে দিব বাবা। ও বাবা, যেহেতু বলা হয়েছে মাটির নিচের ওয়াজ আর উপরের ওয়াজ চলবে বাবা, দেখেন তো বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন। ও বাবা, এই ওমর সেই ওমর না যে ওমরের বিষয়ে বলা হয়েছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জীবনে 29টি পরামর্শ দিয়েছিলেন। ধরে বলেন তো কয়টি পরামর্শ দিয়েছে? 29টি পরামর্শ জীবনে হযরত ওমর দিয়েছে রাসূলকে। মুহতারাম হাজির, এই কথা বলার আগে আমি তো সবগুলা বলতে পারবো না, মুমিনের গুণগুলা বলতে পারবো না। আল্লাহর খাঁটি বান্দার 10টি বৈশিষ্ট্যের কথা সূরা ফুরকানের মধ্যে ঘোষণা করেছে আল্লাহ। 10টি বলার সুযোগ নাই, কারণ আগে মনটা নষ্ট করে দিয়েছে। ও বাবা, শুধু 9 নাম্বার গুণটা বলেই আমি শেষ করব আলোচনা। ও বাবা, 9 নাম্বার গুণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাইহা সুম্মা ওয়া হুম ইয়ানাম। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো যাদের সামনে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার আয়াত স্মরণ করে দেওয়ার সাথে সাথে তারা মেনে নেয়, তারা অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না। এরা হলো আল্লাহর খাঁটি বান্দা। মুহতারাম হাজিরিন, আজকে আমি এই আয়াতের আলোকে একটা কথা বলে যাব। আপনারা যদি এই আমলটা যদি বুঝে যদি দেখেন যে এই আমলটা আপনার আমার জীবনের মধ্যে আছে, তাহলে মনে করবেন আপনি খাঁটি বান্দা হয়ে গেছেন। আর যদি দেখেন আমার আপনার জীবনের সাথে মিল নাই, তাহলে বুঝবেন আপনার ঈমানদারিও ঠিক নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর খাঁটি বান্দার গুণ হলো তাদের সামনে যখন কোরআনের আয়াত যখন শুনিয়ে দেওয়া হয় কিংবা আল্লাহর কথা যখন স্মরণ করে দেওয়া হয়, সাথে সাথে তারা মেনে নেয়, তারা অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না। এরা হলো আল্লাহর খাঁটি বান্দা। মুহতারাম হাজিরিন, প্রশ্ন আসতে পারে হুজুর তাইলে কি সাহাবায়ে কেরাম খাঁটি বান্দা ছিল কি ছিল না জানতে চাই। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কেমন মানতেন এই বিষয়ের উপর কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট স্ত্রী ছিল 11 জন। জোরে বলেন তো কয়জন? 11 জনই বেশিরভাগ তাফসীরকারগণ লিখেছেন, মুফাসসিরে কেরামগণ লেখেন রাসূলের স্ত্রী ছিল 11 জন। কম বেশি আছে, কিন্তু সকল বর্ণনা মতে সকল তাফসীরকারগণ একই কথা লেখেন, 11 জন বিবি ছিল। এদের মধ্যে প্রথম বিবির নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু মক্কার জীবনে পর্দা করতেন না। জোরে বলেন কি করতেন না? পর্দা করতেন না, কারণ ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। আমি আপনাদের সামনে এখন পর্দা আয়াত তার বিষয়ে শুধু আলোচনা করব, আর এই আলোচনা করে শেষ টানবো ইনশাআল্লাহ।